মেয়ে আমার ডাম্পলিং খাবেন। শোন, এই রাইস পেপারগুলো না, এই যে বাড়িতে খাস ভাতের মাড় আমি ফেলে দিই, ওই মাড়গুলোকে জমি জমি বানাই। আমি সব বুঝে গেছি, দেখবি একদিন রাইস পেপার আমি বানিয়ে দেবো ঘরে। মা, রাইস পেপার ভাতের মাড় দিয়ে তৈরি হয়, এটা কোথায় লেখা আছে বলো তো? সবকিছু লেখা থাকতে হয় না রে, তোর মায়ের বয়সটা এমনি এমনি হয়নি। একদিন একটু ভালো খাবার খেতে চাইলাম, তার জন্য এত কথা। ওফ, রোজই তো এইসব উল্টোপাল্টা খাবার খাই। এই 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 কি বললি? উল্টো পাল্টা খাবার বানাই আমি তোকে টিফিনে মুড়ি এখন উল্টো পাল্টা খাবার? আমি যে ভ্যারাইটির তরকারি বানিয়ে দিই, কোনোদিন মুড়ি দিই, কোনোদিন রুটি দিই, সেই তরকারি দিয়ে, ওটা উল্টো পাল্টা খাবার। উনি তো বিদেশি, উনি তো এদেশি নন। ওনার ভাত মুড়ি রুটি ছাড়া সব ভাল লাগে। আমি বলিনি তুমি উল্টোপাল্টা খাবার বানাও, মানে আমি বলতে চাইছি একদিন যদি একটু রাইস পেপার দিয়ে ডাম্পলিং টাইপের বানিয়ে দাও, ক্ষতিটা কি? এমন কিছু তো খাটনি নয়। ওরে বানিয়ে দেবো না আমি বলেছি ছুটির দিনে এইসব খাবার আমাকে করাতে পারিস। আমার এই তোদের স্কুলের দিনে কত কাজ থাকে বলতো। যাই সবজি আর চিকেন দিয়ে ফিলিংটা বানাই। ওফ বাপরে বাপ, এখন বসে বসে আমাকে এখন ডাম্পলিং বানাতে হবে। চাদর দিয়ে মোড়াও, তাকে এরম করে সব বানাও। জীবনে বাপের কালে সব রান্না করিনি, সব চিটিমিটি একাকার হয়ে যাচ্ছে, ভাল লাগে না বাবা। বেশি মাথা গরম করাস না, ভালো করে করতে দে, নাহলে উল্টো পাল্টা করে বানিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে বানাও। নমিতার জন্য দুটো রেখে দি, তোদের বাবা অফিস থেকে এসে খাবে। সকালে তাড়াতাড়ি করে লোকটাকে বানিয়ে দিতে পারলাম না। তোর দিভাইয়ের জন্য কয়েকটা রাখি, ও তো আজকে যাবে না স্কুলে। আর এরা তোর জন্য সব গুছিয়ে দিলাম, পুরো ভাগ ভাগ করে দিয়েছি। রিয়ার জন্য ছোট টিফিন বক্স একটা দিয়েছি, দিয়ার জন্য একটা দিয়েছি ছোট, আর তোর জন্য বড়টাতে দিয়েছি। ওদেরকে দিয়ে দিবি। আচ্ছা, আমি রিয়া দিয়া দুজনকেই দেবো, একা একা সব খেয়ে নেবো না। আর এমনিতেও আমার বন্ধুরা যা হ্যাংলা না, আমাকে একা একা খেতেও দেবে না, বলবে আন্টি কি বানিয়েছে, দে না একটু খাই। ভালোই হয়েছে বেশি দিয়েছো, নাহলে আমার ভাগেরটা আবার কম পড়ে যেত। এই নমিতা, বাসন মাজছিস নাকি? হাতটা ধুয়ে আয়, এ দেখ একটা খাবার বানিয়েছি, গরম গরম খা। আমার মেয়ের তো বুদ্ধি নাই, ছুটির দিনে গরম গরম খেতেও সেদিকে হবে না। এই নিয়ে যাবে টিফিনে, সব চাদরের মতো চ্যাটাচেটি লেপালেপি হয়ে যাবে, সেটা খাবি গিয়ে স্কুলে, দেখবি কেমন লাগে। এইসব খাবার গরম গরম খেতে হয়, বুঝেছিস? আয় তোকে দিয়ে দি, তারপর আমিও খাবো, খিদে পেয়েছে খুব। এই তোদের ভাত বাড়ছি, যা চান করে আয়, ভাত খেয়ে স্কুলে যাবি, এইসব টিফিন নিয়ে যাবি। এখন আবার এইদিকে হাত বাড়িও না। কি সব বলছে ডাম্পলিং মামলিং, জীবনে নাম শুনিনি। ছোট থেকে ভাত মুড়ি রুটি খেয়ে বড় হয়েছি, তারপর কি জানতাম বিয়ের পরে আমার মেয়ের মুখের স্বাদ বদলাতে এত কিছু রান্না করতে হবে আমাকে। একটা রেস্টুরেন্ট খুলে নেবো, দুটো পয়সা হবে তাতে। এই ব্যাগার খেটে তো আমার কোনো লাভ হয় না। কি বলছে? থাই রাইস পেপার দিয়ে ডাম্পলিং? ওরে আমি বাড়িতে হাঁটু রাইস পেপার বানিয়ে দেবো তোকে, কষ্ট করে আর থাই খেতে হবে না, বুঝলি?